আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার ফি ম্যানেজমেন্টটা দেখবো, যে আমাদের কুইজমেন্টে ফি ম্যানেজমেন্টটা আপনি কিভাবে ইউজ করতে পারেন। তো আপনি ডিরেক্টলি এখান থেকে ফি ম্যানেজমেন্টে যেতে পারবেন অথবা ফি ম্যানেজমেন্ট এখান থেকে আসতে পারবেন। আসলাম, আমাদের কিছুই নাই, দেখেন একদম শুরু। ঠিক আছে, আমরা ফিটা তৈরি করতে চাই, তো কেমনে তৈরি করব? আমার হচ্ছে সকল স্টুডেন্ট অ্যাড করা আছে, আমাকে এটা ইনশিওর করতে হবে সব ব্যাচ তৈরি করা আছে, যে অথবা যেগুলো কমপ্লিট না ওগুলো তৈরি করলাম না, যেগুলো কমপ্লিট ওগুলো তৈরি করলাম। এখন এক একজন এই যে বাল্ক ফি মানে হচ্ছে একসাথে সবার ফি তৈরি হবে, অনেকগুলো ফি তৈরি হবে। আর নতুন ফি মানে হচ্ছে একটা একটা করে তৈরি হবে। ঠিক আছে। তো আমি বাল্ক ফিতে গেলাম, বাল্ক ফিতে গিয়ে কোন ব্যাচের ফি তৈরি করতে চাচ্ছি। আমি ধরলাম যে বিকেলের ব্যাচের ফি তৈরি করব। এরপর এটা কি মাসিক ফি? অনেকে তো মাসিক মানে ফি হিসেবে বেতন নেয়, আর অনেকে কি করে পরীক্ষার ফি বা কোর্স ফি হিসেবে বেতন নেয়, তাই না? তো আপনি যেভাবে চান সেভাবে নিতে পারেন। মাসিক ফি হলে আপনাকে দেখেন মাস সিলেক্ট করতে হচ্ছে, আর যদি মানে কোর্স ফি হয় তাহলে কিন্তু মাস সিলেক্ট করতে হচ্ছে না। তা আমি যদি মাসিক ফিটা আগে দেখাই, তাহলে ধরেন জুলাই চলতেছে এখন, এই জন্য জুলাই সিলেক্ট, আগস্টে করলে আগস্ট সিলেক্ট থাকবে। তো আমি সামনের মাসের জন্য এখন থেকে করে রাখতে যাচ্ছি। তো আগস্টের জন্য আমি করতে যাচ্ছি যে মাসিক ফি হচ্ছে আমার এই ব্যাচের সবার কাছে আমি 900 টাকা করে নিই। সবার মাসিক ফি হচ্ছে 900 টাকা। আমি এখন পরবর্তী ধাপে গেলাম। তো কোনো কোনো প্রতিষ্ঠানে এমন হয় যে সবাই আসলে 900 টাকা দেয় না, কাউকে কাউকে ডিসকাউন্ট দিতে হয়। তো ওই অপশনটা আপনি এখানে পাবেন, সেটা হচ্ছে ছাড়। আপনাদের যে সব স্টুডেন্ট এখানে আছে, কাউকে যদি মনে হয় যে রহিম মিয়াকে আসলে 100 টাকা ছাড় করতে হয় আমার, ঠিক আছে, আমি এই ছাড়টা দিলাম। তো দেখেন এই যে 800 টাকা উঠে গেছে এবং 1700 টাকা উঠবে আপনার জন্য, মানে মোটে। তো এভাবে যখন 100 জন স্টুডেন্ট থাকবে, 100 জনের জন্যই এভাবে তৈরি হবে। বাট সমস্যা নাই, আপনাকে 100 জনেরটাই একবারে করতে হবে এরকম না। আপনি যতগুলো করবেন, যে চেক বক্স আছে যেগুলো, এগুলো তৈরি হবে। আপনি যদি মনে করেন যে রাকিবুল ইসলাম এটা আমি পরে করব, এটা আনচেক করে রাখেন। ঠিক আছে। তো এখানে আরো অপশন আছে, দৃশ্যমান সব নিন, দৃশ্যমান গুলো বাদ, মানে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো নিয়ে কাজ করতে চাই আর কি, এরকম ব্যাপারটা। তো আমি হচ্ছে 1700 টাকার একটা ফি তৈরি করে ফেললাম, এই যে। তো দেখেন আমার এখানে কিন্তু বকেয়া হিসেবে দেখা দিচ্ছে। তো আমাকে এটা পরবর্তীতে হেল্প করবে অনেক। আমি আবার অন্য একটা ব্যাচেরও করতে পারি। অন্য একটা ব্যাচ ব্যাচ ধরেন সকাল 7টা বা টার্বো 26 যেটা, এই ব্যাচটা হচ্ছে কোর্স ফি সিস্টেম। আর কোর্স ফি হচ্ছে 14,000 টাকা। ঠিক আছে। তো পরবর্তী ধাপে গেলাম। একইভাবে এখানেও কিছু ছাড় থাকতে পারে, আপনি ওই এটা ম্যানেজ করতে পারবেন। ধরেন 2,000 টাকার ছাড় আছে একটা, বাল্ক ফি তৈরি করুন। তো একজন থাকার জন্য একজনের তৈরি হয়েছে। আপনি কিন্তু এখানে ইচ্ছা মতো ফিল্টার করতে পারবেন যে আমি কোন ব্যাচের দেখতে চাই। তো আপনি যদি 7টার ব্যাচে দেখতে চান, তো 7টার ব্যাচে কোনো ডাটা নাই আপাতত, আমরা অ্যাড করে নিই। টার্বো 26 সিলেক্ট করলে ওই যে 12,000, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 2,000 টাকার একটা ডিসকাউন্ট করা হয়েছে তাকে, এবং বাট পুরো অ্যামাউন্টটা বকেয়া। ধরলাম যে মোসাদ্দেক আলী হচ্ছে আপনাকে মানে মাত্র ভর্তি হয়েছে, ভর্তি হলে কি করতে হবে, স্টুডেন্ট পেজ থেকে আপনি তাকে অ্যাড করবেন। অ্যাড করার পরে হচ্ছে ফি ম্যানেজমেন্টে এসে ওই যে মোসাদ্দেক আলীকে ধরেন, ওর ডাটাটা আপনি এখানে ফি, নতুন ফি হিসেবে তৈরি করতে পারেন। আপনি একটু লিখবেন যখন যে মোসাদ্দেক, ও কিন্তু চলে আসবে। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার মাসিক ফি নাকি কোর্স ফি যে সিস্টেমে নিতে চান। আর হচ্ছে ধরেন কোর্স ফি আমি দিচ্ছি তাকে, অলরেডি তো তার দেওয়া আছে কোর্স ফি, এটা হচ্ছে ধরেন ভর্তি ফি নিচ্ছি। ভর্তি ফিতে আমি তার পরিমাণ দিলাম যে হচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, ভর্তি ফি টাকা 2,000 টাকা দিতে হবে। এবং আমি এই তো ফি সিস্টেমটা কেমন, যে আগে থেকে আমি তৈরি করে রাখবো, আমার সফটওয়্যার থেকে সফটওয়্যার বকেয়া হিসেবে থাকবে, যখন দিবে তখন আমি পেড করে দেবো, এরকম সিস্টেম। কিন্তু আপনি যদি ধরেন যে সামনে দাঁড়ায় আছে এখনই দিবে, সেক্ষেত্রে আপনি এখানে চাপ দিতে পারেন যে এখনই রেকর্ড করতে চাই। যদি 2,000 টাকাই দেয় তাহলে আপনি 2,000 টাকা এখানে রেকর্ড করবেন। আর যদি মানে কম দেয়, 1,500 দেয়, তাহলে 1,500 লিখবেন, 500 টাকা ডিউ থাকবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে তাকে মোট কত দিতে হবে, আর এটা হচ্ছে সে আপনাকে এখন কত দিচ্ছে। তো 1,500 যদি দেয়, সেক্ষেত্রে দেখেন এই যে এখানে বকেয়া আছে 500 টাকা। ঠিক আছে, তো আপনি এটা এই যে চোখ আইকন আছে এখানে চাপ দিলেও কিন্তু আপনি ডেটা দেখতে পারবেন যে কখন দিয়েছে, কয়টার সময় দিয়েছে, এবং রসিদটা প্রিন্ট করাতে পারবেন। রসিদটা একটা মানে আপনার লোগো থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, পেমেন্ট রসিদ, যে মানে কিসের ফি দিচ্ছেন, ভর্তি ফি দিচ্ছে, অরিজিনালি 2,000 টাকা, 1,500 টাকা দিয়েছে, 500 টাকা ডিউ থাকলো। তো আপনার সকল ইনফরমেশন সহ এই রসিদটা আপনি চাইলে ডিরেক্টলি প্রিন্ট করতে পারবেন। আরো ঠিকানা বা সময়সূচি কিছু বাকি আছে এই ব্যাচের, এই জন্য এগুলো আপডেট হয় না বা দেখাচ্ছে না, যেমন টাইমটা। তো আপনি এগুলো অ্যাড করে দিলে এখানে দেখাবে, এখানে আপনার গাইড করতেছে কোথায় যেতে হবে। তো আপনি এটা অ্যাড করলে আবার হচ্ছে এসএমএস যদি পাঠাতে চান, তাহলে আপনি এখান থেকে এসএমএস পাঠাতে পারেন। আরেকটা অপশন কি, ধরেন বাকি করা ছিল পরে কেউ দিতে আসছে রহিম মিয়া, তাহলে আপনি এখানে গ্রিন আইকনে চাপ দিলেন। এই যে হচ্ছে এই 800 টাকায় দিচ্ছে ধরেন, পেমেন্টের এসএমএস পাঠান, এখানে চাপ দিলে পরে আপনার মানে আপনার কাছে প্রতিষ্ঠানের নাম দিয়ে তার কাছে হচ্ছে একটা এসএমএস চলে যাবে আর কি। আর হচ্ছে দৈনিক আদায় গেলে পরে আপনি দেখতে পারবেন যে কত তারিখে আপনি কত টাকা
মানে ক্যাশ হাতে পেয়েছেন বা কত টাকা হচ্ছে কত মানে জমা হাতে নিয়েছেন আর কি। তো এই রেকর্ডগুলো আপনি কিন্তু ইজিলি এখান থেকে ম্যানেজ করতে পারতেছেন। আপনার করে আরো একটা রিপোর্ট সেকশন আছে আমাদের এখানে। রিপোর্ট সেকশনে যদি যাই আমরা, ধরেন রিপোর্ট, এই রিপোর্ট সেকশনে আসলে আপনার কোন ব্যাচ থেকে আসলে কত টাকা উঠার কথা, হ্যাঁ, এবং কত টাকা আদায় হয়েছে। যেমন এখানে 14,000 উঠার কথা, আদায় হয়েছে হচ্ছে 1500, আর হচ্ছে এখনো 12,500 টাকা বাকি আছে। আবার এখানে মাস অনুযায়ী একটা হিসাব পাবেন যে কোন মাসে কত টাকা উঠার কথা, কত টাকা উঠেছে। তাহলে আপনি এখান থেকে একটা ডাটা দেখতে পাচ্ছেন যে কোন মাসে কোন ব্যাচে কত টাকা উঠার কথা, মাসিক ফি থেকে কত টাকা উঠতেছে, কোর্স ফি থেকে কত টাকা উঠতেছে, ভর্তি ফি থেকে কত টাকা উঠতেছে। এবং আপনি হচ্ছে ফি ম্যানেজমেন্টে গেলে পারে ইজিলি এটা ফিল্টার করে বের করতে পারবেন যে আমার বকেয়া কারা কারা আছে, এবং হচ্ছে কোনো স্পেসিফিক ব্যাচে, বিকালের ব্যাচে বকেয়া কারা আছে। তো আবার হচ্ছে দৈনিক আদায় থেকে মানে কয় তারিখে কত টাকা উঠতেছে, এটাও আপনি সবকিছু ইজিলি ফি ম্যানেজমেন্ট থেকে ম্যানেজ করতে পারবেন। আমাদের এখানে হচ্ছে রিমাইন্ডার সিস্টেম আছে, যেমন ধরেন এই যে রাকিব রাকিব বলেছিলাম হচ্ছে ফি দেয় নাই, 900 টাকা বাকি। এখানে একটা চাপ দিই যদি, তাহলে হচ্ছে একটা মেসেজ দেখাবে যে রাকিবুল ইসলাম তোমার আগস্ট মাসের ফি হচ্ছে ডিউ, অ্যামাউন্টটা এখানে শো করছে না বাট অ্যামাউন্টটা বসে যাবে 800 টাকা ডিউ। লাস্ট ডেট হচ্ছে 6 তারিখ, মানে 8 মাসের 6 তারিখ। হ্যাঁ, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন যে আমি 10 তারিখ করে দেবো। তাহলে আপনি এখানে 10-এ সিলেক্ট করবেন, বাস এটা এখানে সিলেক্ট করে দিলে এটা হচ্ছে 10 তারিখে যাবে আর কি, ঠিক আছে। মানে মানে তার ফোনে এসএমএস যাবে যে তোমার লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, আপনার সিস্টেমও দেখাবে তার লাস্ট ডেট ছিল 10 তারিখ। তো আপনি এখান থেকে রিমাইন্ডার এসএমএস দিতে পারবেন। এছাড়াও এসএমএস রিমাইন্ডার এখানে সিলেক্ট করেন যদি, আপনি পুরো ব্যাচ ধরে পাঠিয়ে দিতে পারবেন যে ক্লাস 5-এর ব্যাচে যারা যারা দেয় নাই আমি সবাইকে এসএমএস দিব। ঠিক আছে, সকল বকেয়া সিলেক্ট করলাম, ফি রিমাইন্ডার। এখন প্রিভিউ দেখুন, দেখেন এই হচ্ছে এই জায়গাতে, আচ্ছা এটা হচ্ছে মাসিক ফি না, এখানে মেবি কোর্স ফি। ওকে ওকে, আগস্ট। হ্যাঁ, তো আমি আগস্টের জন্য মাসিক ফি তৈরি করছিলাম। তো আগস্টের জন্য যে ফি তৈরি করছিলাম আপনি এখানে থেকে দেখে দুইটা এসএমএস পাঠান, চাপ দিলে পরে দুজনের কাছে এসএমএস চলে যাবে। এবং আগে যদি দেওয়া থাকে মানে রিমাইন্ডার এসএমএস, তাহলে আপনি এখানে একটা মানে 1 বা 2 যতগুলো আপনি এসএমএস দিয়েছেন সবকিছু কাউন্ট দেখতে পারবেন। এবং প্রত্যেকটা এসএমএস যেগুলো যাবে আপনার এখান থেকে অ্যাটেন্ডেন্স রিলেটেড সবকিছু আপনি পেয়ে যাবেন এসএমএস প্যানেলে, এসএমএস লগ এই সেকশনটাতে। তো আপনার প্রতিষ্ঠান থেকে যা যা এসএমএস যাচ্ছে সবকিছু আপনি এই জায়গায়